রমজানের আগে বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি 40 বার পড়ুন। 40 বছরের গুনাহ মাফ হবে, অভাব দূর হবে, টাকার ব্যবস্থা হবে, কঠিন বিপদ দূর হবে, গায়েবী সাহায্য আসবে। আসছে পবিত্র মাহে রমজান মাস, তাকওয়া অবলম্বন করার মাস, পরহেজগারি অবলম্বন করার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। যে মাসের সম্মানে, যে মাসের বরকতে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেন, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন, যে মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সেটা এমন একটি মাস যে মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। মানব জাতির জন্য পথ প্রদর্শক স্বরূপ হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। পবিত্র মাহে রমজান মাসের পূর্বেই আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। অধিক পরিমাণে নফল নামাজ পড়ব, অধিক পরিমাণে জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। রমজানের পূর্বে বৃহস্পতিবারের দিনটি অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন। প্রত্যেক বৃহস্পতিবারের দিনটি সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। তাই আজকের বৃহস্পতিবারে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে ফজরের নামাজের পর আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলগুলো করব। সুবহানাল্লাহ কোনো ব্যক্তি যদি আমল করে আল্লাহ তাআলা তাকে 100 হজের নেকি প্রদান করবেন। আলহামদুলিল্লাহ কোনো ব্যক্তি যদি 100 বার আমল করে আল্লাহ তাআলা তাকে 100 ঘোড়া জিহাদের জন্য সদকা করার ন্যায় নেকি প্রদান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ব্যক্তি যদি আমল করে আল্লাহ তাআলা তাকে 100 গোলাম আজাদ করার নেকি প্রদান করবেন। আল্লাহু আকবার কোনো ব্যক্তি যদি আমল করে আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকি প্রদান করবেন। এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে 40 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে আমরা চুপি চুপি এই দোয়াটি 40 বার পাঠ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি এমনই বরকতপূর্ণ একটি দোয়া যে দোয়াটি হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ থেকে নিরাপত্তা দান করেছেন। আমরাও যদি এই দোয়াটি আমল করে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকেও কঠিন বিপদ থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের মনোবাসনাকে পূরণ করে দেবেন। গুরুত্ব সহকারে এই দোয়াটি আমল করব। এরপর আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই রাতে আমরা প্রত্যেকেই এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।